মোমরঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব ঘোড়ামারা দ্বীপের তৃতীয় পর্বে বা শেষ পর্ব। আগের পর্বগুলো যারা এখনো দেখেননি প্লিজ দেখে নেবেন, লিঙ্কে দেওয়া আছে। ঘোড়ামারা দ্বীপে একটু এগিয়ে গিয়ে দেখি ঢেউর তটে উপর গাল চিরে এলোমেলো বিচরণ, তার পেছনে শুধু নীল জলরাশি আর ক্ষীণ কালচের তদ্রেখা। এই জলরাশির তলদেশ প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত বুলডোজার দিয়ে প্রাচীর দিয়ে হুগলির স্রোত নিয়ন্ত্রণ করার ফলে হলদিয়া বন্দরে আয়ুষ্মান বর লাভ করলেও ঘোড়ামারা ভাঙনে ধীরে ধীরে ফেরার পথে ধ্বংসপ্রাপ্ত পান বর্জ্যের বাঁশের কাঠামো ভেঙে পাখি চঞ্চলতা বলে প্রাণ আছে, প্রাণ আছে। অবশেষে আবার মন্দিরতলা বাজারে ট্যাঙ্ক পাড়ে সেই সিমেন্ট বাঁধানো গাছতলায় আশ্রয়। সেখানে চলছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমায়েত। সবাই নিজে কাজে ব্যস্ত, ফিরেও বাইরের মানুষের দিকে গুরুত্ব দিতে নারাজ। তবুও সাহস করে আধ ঘন্টা পৌর মহিলাদের সঙ্গে আলাপে জানতে পারা যায় যে এক সময় এই দ্বীপের পশ্চিমে ছিল বিশাল আকৃতি গগনচুম্বী গির্জা, আজ ছিল টেলিগ্রাফ অফিস, যা নাকি বহিঃশত্রু জলাযানের গতিবিধির সংবাদ প্রেরক। এখন তা নদী গর্ভে। প্রতি কোটালে মানুষজন উদ্বেগে থাকে, এই বুঝি নোনা জলের প্লাবন বয়ে যাবে দ্বীপটার উপর দিয়ে। এমনকি গতবারে ভয়ঙ্কর আমফান ঘূর্ণিঝড়ে আতঙ্ক সবাই এখনো তথস্থ। মহিলার ভয়ঙ্কর স্মৃতিমন্থন। তিনিও তার পরিবারে কোনো ক্রমে হাউ গাছের মগডালে দুদিনে অনাহারে কাটিয়ে দিয়েছেন। তবুও আবারও সেই একই প্রশ্ন করে ফেলি, দ্বীপ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না কেন? মহিলা বেশ সাবলীল উত্তর দেন, যাব কোথায়? প্রতি মুহূর্তে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার মজাই নাকি আলাদা। এরকম দুঃসাহসিক ভাবে বাঁচার অভিজ্ঞতা তাদের কাছে রোমাঞ্চকর। মূল ভূখণ্ডের গতানুগতিক সমান্তরাল জীবনযাপনের সেই প্রাণ কোথায়? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সঙ্গে শুকনো খাবার যা ছিল তাও শেষ হয়ে গেল। এদিকে পেটে ছুঁচোর ডন দিচ্ছে। খাবারের খোঁজে বাজারের দিকে অগ্রসর হতেই দেখি যে দু একটা দোকান খোলা ছিল, তাও এখন ঝাঁপ বন্ধ। দোকান বন্ধের উঠোনে কয়েকটি কিশোরী গপ্পে মশগুল। একটু দূরে বিশৃঙ্খল সবুজ ঘাসের জমি পেরিয়ে একটা ইটের দেয়াল, মাথায় অ্যাডভেঞ্চারের ছাউনি বেদি। কৌতূহলে ওদের জিজ্ঞেস করি, ওই বেদির কি পুজো হয়? ওরা উচ্ছ্বাসে উত্তর দেয়, এখানে প্রতি বছর মিলন উৎসব হয়, মেলা বসে, আমরা খুব আনন্দ করি। এখানে হিন্দু মুসলমান সবাই এক মিলেমিশে থাকি। কেউ বিপদে পড়লে সবাই তার পাশে দাঁড়ায়। হিন্দু মুসলমান আমরা সবাই একই মনে করি। দিনের মতো শেষ ট্রলার ছেড়ে যাবে বিকেল 3টেতে। তারপর দ্বীপটা বিচ্ছিন্ন হয়ে যাবে সভ্য জগতের ছোঁয়া থেকে, ডুবে যাবে আদিম নিশির অতল গহ্বরে। আমার সঙ্গী উঠে দাঁড়ায়। এদিকে আমাদের সহযাত্রী সরকারি কর্মচারীরা অনেক আগেই চলে গেছে নদীর ঘাটের দিকে। এবার তবে ফেরার পালা। হেঁটে ফেরার পথে ছোট্ট পরিসর বাস্তবিটের শেষে বিরাট তুলসীর মঞ্চ, আর তারপরে প্রতিবেশী মসজিদের সহাবস্থান। হঠাৎ খেয়াল করি আমরা ঠিক পথে ফিরছি তো। কি করি এখন? নির্জন চারিদিক,
তক্ষুনি হয়তো অতীতের চিরায়ত ধনী পথিক তুমি কি পথ হারাইয়াছ। এই হলো আমার ঘোড়াদ্বীপের ভ্রমণ অভিজ্ঞতা। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে কাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন সকাল 9টায় বিভিন্ন জায়গার বেড়ানোর খবর দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।